কোনো প্রকার সোল্ডারিং আয়রন ছাড়াই কাঠ পেন্সিল দিয়ে আমার লাইট কমপ্লিট করলাম। কাঠ পেন্সিল আর টেস্টার দ্বারা একটি লাইট কমপ্লিট হলো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এটি এলইডি লাইট। এই লাইটগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, অনেক সময় একটি লাইট কেটে যায়। বাসা বাড়িতে সোল্ডারিং আয়রন থাকে না। এই আয়রন ছাড়া তো লাইট ঠিক করা সম্ভব না। সেই ক্ষেত্রে আমি যে কাজটা করব, আপনার কোনো প্রকার আয়রন ছাড়াই একটি লাইট ঠিক করতে পারবেন বাসা বাড়িতে। সেক্ষেত্রে আপনার চেক করার সিস্টেমটা আমি দেখাই দিচ্ছি। একটা টেস্টার লাগবে আর একটা কাঠ পেন্সিল লাগবে। এটা সাধারণত সবার বাসায় থাকে, টেস্টার আর কাঠ পেন্সিল। এখন আমি চেক করছি, আমার টেস্টার জ্বলছে, এক পাশে জ্বলছে। তার মানে যেভাবে আপনারা চেক করবেন, তো টেস্টার দিয়ে লাইটের এক প্রান্তে ধরবেন যে এই লাইটগুলো আমার জ্বলে গেছে। হ্যাঁ, জ্বলে গেছে। তো আমি এটাতে দিচ্ছি, লাইট জ্বলছে। এটাতে দিচ্ছি, তার মানে এগুলো জ্বলছে না। হ্যাঁ, তারপরে এই সাইডে দিলাম, এই সাইডে জ্বলছে, তার মানে এই লাইটটা আমার খারাপ। এবং কি ফিজিক্যালি দেখা যাবে এই লাইটটা কালো হয়ে গেছে। লক্ষ্য করুন, এই লাইটটা কালো হয়ে গেছে। দর্শক, সাধারণত বাসা বাড়িতে টেস্টার থাকে, তো আমরা তো লাইট চেক করে নিলাম যে আমাদের এই লাইট, সব লাইট ভালো আছে, একটি লাইট কাটা। কোনো প্রকার সোল্ডারিং আয়রন ছাড়া আমরা লাইটটা ঠিক করব, এলইডি বাল্ব লাইটটা ঠিক করবো আমরা। তো এই লাইটটা যেহেতু কাটা, সেটা আমরা খুলবো। হ্যাঁ, এটা খুলে গেছে। তারপরে কাঠ পেন্সিল দিয়ে আপনারা ঘষে দিতে হবে। আপনারা লক্ষ্য করুন যে প্রায় বাসা বাড়িতেই কাঠ পেন্সিল থাকে। তো এই কাঠ পেন্সিল দিয়ে আমি লাইটটাকে এখানে ঘষে দিলাম, উপরে প্লাস্টিকটা তুলে। আমার লাইটটা কমপ্লিট। এখন আমার এই লাইটটা কমপ্লিট। কোনো প্রকার সোল্ডারিং আয়রন ছাড়াই আমার লাইট